জান্নাতে যাবে না। এজন্য মুসলমান সরিষার দানা অহংকার থাকে, সরিষা পরিমাণ যদি অন্তরে অহংকার পাওয়া যায়, এই লোককে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। সাহাবী অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনি বলুন, আপনি বলুন। মানুষের অভ্যাস, মানুষ চাই তার জুতা সুন্দর, জামা সুন্দর, জামা সুন্দর, জুতা, এগুলোকে কি অহংকার বলা হয়? নবী বললেন, না না না, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, ইহিব্বুল জামাল, এবং তিনি সুন্দরকে পছন্দ। এই রকম অহংকার করনে ওয়ালা সরিষা পরিমাণ অহংকার করলেও আল্লাহর জাহান্নাম যেতে হবে, আল্লাহ জান্নাত দেবে না, পাবে। বিহি ওয়া জাদ্দিহি, তিনি তার বাবা এবং দাদার কাছ থেকে বর্ণনা করছেন। আমার মা জননী, এই হাদিসটা শুনেন, আল্লাহর কসম, আপনার কলিজাতে কম্পন শুরু হবে, কম্পন শুরু হবে। আল্লাহর অহংকারী বান্দাদেরকে ঘিরে রাখবে, বেষ্টন করবে। গরুর রাখা, গরুকে পিটিয়ে পিটিয়ে ময়দানে নিয়ে যায়। নবী বললেন, কেন? গরুকে পেটাতে পেটাতে মাঠে নিয়ে যায়। ফেরেশতারা পিপিলিকার সমান মানুষগুলোকে পিটাতে পিটাতে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে। আপনার রায়গঞ্জে যেমন জেলখানা আছে, বালুরঘাট মাওলাতে যেমন জেলখানা আছে, জাহান্নামের ভিতরে জেলখানা থাকবে না, টিন থাকবে না, কোন প্লাস্টিক কাপড় থাকবে না। ওই বাউলাস নামক জেলখানার উপরে আগুন ঝুলবে, চতুর্দিকে আগুন ঝুলতে থাকবে, আগুন জ্বলবে। এই জেলখানার ভিতরে জাহান্নামীদেরকে, পিপিলিকার সমান সমান মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাওয়া হবে। আগুনের ভিতরে যখন পৌঁছে যাবে, দরজা বন্ধ করে দেওয়া হবে। তুমি বলে দাও। নবীজি বললেন, শুনে নাও, এরা কারা? বিশ্ব নবী দুনিয়ার লোকদেরকে জানিয়ে দিল, এরা হলো অহংকার করনে ওয়ালা, যারা আল্লাহর জমিনে অহংকার করেছিল। আল্লাহর দুনিয়াতে যারা অহংকার করবে, ওদের বাউলাস নামক আগুনের জেলখানাতে ভরা হবে, আর তাদের পিপিলিকার সমান সমান করে বানানো হবে। শুধু তাই নয়, ওই জেলখানার ভিতরে জাহান্নামীদের অহংকার করেছিল, আল্লাহর জমিনে যারা অহংকার করেছিল, এদেরকে জাহান্নাম যেতে হবে, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, ভালোবাসেন না, মান কানা মুখতালান ফখুরা, যারা ফখর করে, অহংকার করে, এদেরকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন না। কোরআন স্পষ্ট করে বলে, লা ইউহিব্বু, আল্লাহ তাদের মহব্বত করে না। আর যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না, ওই লোককে জাহান্নামে আগুনের জেলখানা এবং তাদেরকে রাদাগাতুল খাবাল, পচা রক্ত এবং পচা পুঁজ খেতে দিবে, যারা আল্লাহর জমিনে অহংকার করেছিল। এখন আপনাদের একটা গল্প শোনাবো। এখন আপনি ভাবতে পারেন যে ভাই আব্দুর রহমান এত ঠান্ডাতে আপনার গল্প শোনার জন্য বসে আছে, এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। দেখেন, 2 মিনিট টাইম লাগবে, বিশাল জ্ঞান আছে আল্লাহর কোরআনে। ঘোড়ার কথা কোরআনে বলেছেন, কেন? মানুষদেরকে বুঝাবার জন্য। এখন আপনাদেরকে একটা গল্প শোনাই, 2 মিনিট লাগবে না ইনশাআল্লাহ। এতে আপনার একটা জ্ঞান বাড়বে। জ্ঞানটা কি? জ্ঞানটা কি? এদিকে আপনারা খুব লক্ষ্য করেন যে অহংকার করনে ওয়ালাকে আল্লাহ দুনিয়াতেও ধ্বংস করবেন, শুধু মরার পর নয়, পৃথিবীতেও আল্লাহ ধ্বংস করে দেয়। দেখবেন, আপনারা খালি হ্যাঁ না বলেন।
অনেক ছেলে দেখবেন নামাজ পড়ে না, যখন বিয়ে করবে বউ খুঁজে তখন দেখবেন মাদ্রাসা পড়া মুলবি বউ খুঁজে, আছে না? আপনার দেখেন নাই? ও নিজে নামাজ পড়ে না, আর বউ করবে তখন মাদ্রাসা পড়া আলেমা বেটিকে খুঁজছে। তোর কপালে ঝাঁটা মারা দরকার। নিজে নামাজ পড়ে না আর বউ নিবে কোথা আলেমা, মাদ্রাসার মেয়ে নিবে, এরকম লোক নাই আপনার দিকে? আচ্ছা, এক বাদশা বিয়ে করেছে এক আল্লাহওয়ালি পরহেজগার মেয়েকে, দিনদার মেয়েকে, আল্লাহওয়ালি মেয়েকে, পরহেজগার। এত আল্লাহওয়ালি, আল্লাহর কোরআন ছাড়া, শরীয়ত ছাড়া সেই মেয়েটা অন্য কিছু মানে না, এত আল্লাহওয়ালি মেয়ে। এবার দেখেন বিয়ে হয়েছে এক অহংকারীর সঙ্গে। বাদশা বড় লোক কিন্তু অহংকার করে। বলেন কি করে? দেখো ওখানে হাত লাগিয়ে দিয়েছে, বড় বড় বেটি ছেলে যে। আল্লাহ, তো বাড়িতে এসেছে, দেখেন বাড়িতে এসেছে, ফকির এসে বলছে বাড়িতে কেউ আছে? তো মেয়েটা আল্লাহওয়ালি মুখ বাড়িয়ে বলছে কে? ফকির বলছে মা, আমি 3 দিন থেকে কিছু খাই নাই, পেটে দারুণ খিদা। 3 দিনের না খাওয়া কথা শুনলে একটা আদর্শবান ভালো মেয়ে তার অন্তরটা কাঁপবে, কাঁপবে না ভাই? 3 দিন না খাওয়া। মেয়েটা তখন বলছে বাবা বাড়ি এসেছেন, খাবেন? বলছে না আমি বাইরে খাবো। বাইরে? না 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 না, ঘরে চলেন। ডাইনিং এ বাদশার বহু, বড় লোকের বহু, একদম ভালো মেয়েটা খেতে দিয়েছে। অহংকারী বাদশা বাড়িতে ঢুকছে। বাড়িতে কম দামি লোক না গরিব লোক না বড় লোক, বাড়ির গেট থেকে বুঝা যাবে, যাবে না? স্যান্ডেল দেখলে বুঝা যাবে। অহংকারী বাদশা স্যান্ডেল দেখছে, ছিঁড়া স্যান্ডেল আমার দরজায়, তোর রাগ উঠবে না? বাড়িতে যে দেখছে যে একদম শার্ট ছিটা, জামা ছিঁড়া, ডাইনিং টেবিলে বসে আছে। এই অহংকারী লোকটার দেখে তো মিজাজ গেছে গরম। এখনই ও ফকির কানতে কানতে চোখ মুছে চলে যাচ্ছে। তখন স্ত্রীটা বলছে ভালো মেয়েটা, আগো ফকির আল্লাহর মেহমান, খেয়েই তো চলে যাবে, একটু খেতে দেন না। খেতে দিল না, চলে গেল। তখন মেয়েটা বলছে তার স্বামীকে, স্বামী আমার, এই ফকিরটা যদি এক মুষ্টি খাবার খেত আমার বাড়িতে আল্লাহ বরকত দিত। তখন ওই স্বামীটা বলছে এই এই এই, তুমি আমার বউ না ফকিরের বউ, কার পক্ষে নিছো তুমি বলো তো? এরকম কিছু খারাপ মানুষ এলাকাতে আছে, সত্য কথা বলা যাবে না, হক কথা বললে বলবে তুই আমার বউ না অমুকের বউ রে। ঠিক বুঝি না? নাই, আছেন এরকম লোক? এগুলো দুশ্চরিত্র লোক। কেমন কথা? মেয়েটা ফকিরের পক্ষে বলার কারণে শেষের বেলায় তার অহংকারী স্বামী মেয়েটাকে তালাক দিয়ে দিল, ডিভোর্স দিয়ে দিল। মেয়েটা বাপের বাড়ি চলে গেছে। 3 মাস তালাক ইদ্যত পালন করেছে, আবার বিয়ে হয়েছে আগের স্বামীর চাইতে বড় লোক। বলুন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় স্বামীর ঘরে আছে, আবার একটা ফকির এসে দ্বিতীয় স্বামীর বাড়িতে। বাড়িতে কেউ আছে? মেয়েটা মনে মনে ভাবছে আমার সংসার মনে হয় আবারও গেল। একবার তো ফকিরকে দেখতে যে আমার তালাক হলো, আবারও মনে হয় গেল। তো মেয়েটা আল্লাহওয়ালি মেয়ে মুখ বার করে বলছে কে? বলছে মা, আমি একটা ফকির, আজকে 7 দিনের না খাওয়া। কদিন বলেন? 7 দিন। মেয়েটার কলজা কেঁপে গেছে। তো মনে মনে ভাবছে যে বাস আমার সংসার গেল। 1-3 দিনের ফকিরকে খেতে দিয়ে আমার প্রথম ঘর গেল, এবার 7 দিনের ফকির এটাও যাবে। মেয়েটা বলছে মা, বাবা আসেন, বাড়িতে খেতে দিয়েছে। এখনো মেয়েটা ওই ফকিরের মুখ দেখে, যা বাবা জান বাঁচাবি তো তাড়াতাড়ি পালা। বাচ্চার বহু অজ্ঞান, ফকির তো পালিয়ে গেছে। বাদশা এসে ম্যাডামকে উঠাচ্ছে, পানি দিচ্ছে মুখে, কি ব্যাপার তুমি একটা ফকিরকে দেখে অজ্ঞান হলে কেন? এবার বলছে স্বামী আমার, এটা মেন পয়েন্ট, স্বামী আমার, আপনি যাকে ফকির ভাবছেন আমিও তাকে ফকির ভেবেছিলাম, কিন্তু আসলে সে তো ফকির নয়। আমি তাকে চিনতে পেরে গেছি। সে কে? বলে সে হলো কে? বলে ওটাই ছিল আমার একদিনের স্বামী, আগের স্বামী। একদিন তার বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির এসেছিল, আমি খেতে দিয়েছিলাম।
যার কারণে আমাকে তালাক দিয়েছিল, ডিভোর্স দিয়ে দিয়েছিল। আজকে আল্লাহর ফয়সালা, আমার অহংকারী স্বামীকে আল্লাহ এত বড় ফকির বানিয়েছে, 7 দিনের না খাওয়া ফকির বানিয়ে দিয়েছে। এবার স্বামী বলছে, দ্বিতীয় স্বামী, বিবি আমার, তুমি জানো না, তুমি সত্য জানো না। হে বিবি, তোমার প্রথম স্বামীর বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির গেছিল, তাকে কি তুমি চেনো? বিবি বলছে, আমি তো তাকে মনে রাখিনি, চিনি না। তখন দ্বিতীয় স্বামী বলছে, বিবি রে, সেটা অন্য কেউ নয়, সেদিন আমি ছিলাম, সেদিন 3 দিনের না খাওয়া। আল্লাহ একটা ফকিরকে আমির বানাতে পারে, বড় লোক বানাতে পারে, আর একজন বড় লোককে অহংকার করার কারণে আল্লাহ ধ্বংস করতে পারে। একজন অহংকার করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে পৃথিবীর লোকেরা, কয় করুন দিকে গর্দান কাতার ভাইরা মায়েরা, আল্লাহ বলেন, পৃথিবীতে মানুষ দেখে তোমরা মুখ ফিরিয়ে নিও না, গরিব দেখলে মুখ ফিরিয়ে নিও না, ফকির দেখলে দরজা বন্ধ করে দিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির উপরে তুমি অহংকার করছো বান্দা, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, তোমার দেহটা মাটি থেকে তৈরি হয়েছে। তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এই দুনিয়াতে অহংকার করে চলিও না, নচেতে জান্নাত হবে না, পাবি না, পাবি না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ, তোরা হারাস না ঈমান। কি হয়েছে হাজি? জালসা যদি ছেলে পেলে না হালাই তো জালসাই হবে না। এটা হলো জালসার আসল সুন্নত। ছেলে ঠিক লিয়ে চলেন, আল্লাহ যার ছেলে হারিয়েছে ঠিক বুঝতে পারবে, পেটে বাচ্চা হয়েছে তো কষ্ট লাগেনি ওকে, ওর মায়া নাই জি, ও পেটে ধরেছে কত কষ্ট জানে না জি। এদের বাচ্চাটা কাঁদছে, বাচ্চাটা আবার মেয়ে বাচ্চা, যার আছে একটু দেখেন, একটা বাচ্চা স্টেজ জমা আছে জি, আলহামদুলিল্লাহ। তো এগুলো যাক, এদিকে দেখেন। এবার মনে করেন, আমার দিকে দেখেন, মনে করেন ইনি আমার দোস্ত বন্ধু। এবার আমি স্টেজে এসেছি, একটা কোট কিনেছি, একটা জুব্বা পড়েছি, একটা আফগানিস্তানের টুপি পড়েছি, এটা আফগানি টুপি বলে, একটা মাফলার দিয়েছি হাজি, একটা লুঙ্গি, একটা পায়জামা আছে। ও আমার বন্ধু হলো, ভালো করে বুঝেন। স্টেজে এসেছি, ও আমাকে দেখে এটা কোন টুপি হলো, টান দিয়ে টুপিটাকে ছিলে নিলে, আবার বোঝা এটা ইজ্জত না বেজ্জত? বেজ্জতি।